উপস্থিতি। তো অহংকার কাকে বলে? রাসূল বলছেন বাতরুল হাক্কি ওয়া গমতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট করা। অহংকার কাকে বলে? সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করা, মানুষকে ছোট করা। এর মানে হলো নিজেকে বড় মনে করা। এটাই হচ্ছে অহংকার। সম্মানিত উপস্থিতি, কথা বুঝতে থাকলে বলেন তো, সত্যকে অস্বীকার করা এটা যদি অহংকারের অন্তর্ভুক্ত হয়, আপনারা বলেন তো আল্লাহ রাসূল যে সত্য, কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, এটা কি আবু জাহেল জানতেন না? জানতেন। উতবা, সাইবা, বড় বড় কাফের যারা ছিল সকলেই জানতেন। এর আত্মউপলব্ধি সকলের অন্তরে ছিল। আবু জাহেল জানতেন বলেই দিনের বেলা রাসূলের দরবার যাইতেন না। উতবা, সাইবা দিনের বেলা রাসূলের দরবার যাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, রাসূলের ঘরের চারপাশে আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাফেররা রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাইতেন। সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করল না, এইভাবে চললে তো আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। না না, এইভাবে চলতে পারে না। আবু জাহেল পরের দিনে 40 ধারাদারি করে দিল, লকডাউন দিয়ে দিল, শাটডাউন দিয়ে দিল, 40 ধারাদারি করে দিল। আজকের পর থেকে আমরা কেউ রাসূলের ঘরের চারপাশে আসবো না, রাসূলের কোরআন তেলাওয়াত আমরা শুনবো না। এমন আইন পাস করে দেওয়ার পরে পরের দিন আল্লাহ রাসূলের ঘরের পেছনে সর্বপ্রথম যাকে দেখা যায় তিনি হলেন আবু জাহেল। সুবহানাল্লাহ। আবু জাহেল জানতো, এর আত্মউপলব্ধি তার ভিতরে ছিল যে কোরআন সত্য। এই কোরআন দুনিয়ার মানুষের বানানো কোনো কিতাব নয়। উতবা, সাইবা তারাও জানতো রাসূল যে কথা বলেন, মুহাম্মদ যে কথা বলে, এটা মানুষের বানানো কোনো কথা নয়, এটা মহান রবের কথা। জানার পরেও তারা এই সত্যকে অস্বীকার করছে। কেন? অহংকারের কারণে, আত্মঅহংকার কারণে, বন্যার কারণে তারা সত্যকে অস্বীকার করছে। তারা ভাবছে যে এতদিন আমরা মক্কা মুআজ্জামার নেতৃত্ব আমরা দিয়ে আসছি, মানুষ আমাদের কথায় উঠে বসে চলাফেরা করে, শেষ পর্যন্ত আমরা এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে বায়আত গ্রহণ করে তার বশ্যতা স্বীকার করে তার অনুগত্য আমরা করব, এটা হতে পারে না। অহংকার। এই অহংকারের কারণে, আত্মঅহংকারের কারণে, গরিমার কারণে সত্য পথ থেকে, ইসলাম ধর্ম থেকে তারা দূরে সরে গিয়েছে।